একটা গবেষণায় বলা হয়েছে বিল গেটস যদি প্রতিদিন 1 কোটি টাকা করেও খরচ করে তবুও তার সম্পূর্ণ সম্পদ শেষ করতে লাগবে প্রায় 300 বছর। এটা আসলে অবাক করা একটা বিষয়। এত সফল আর এত ধনী মানুষটি যখন সর্বপ্রথম তার এই আইডিয়াকে নিয়ে কাজ শুরু করেছিল তখন কোনো মানুষই তার সেই আইডিয়াকে তেমন গুরুত্ব দেয়নি। সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, এমনকি তার নিজের বন্ধু আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। ভাবতো এই ছেলেটা কী করতেছে, বলতো পাগল নাকি। কিন্তু বিল গেটসের বিশ্বাস ছিল নিজের উপরে। একটু ভেবে দেখো, শুরুতে তিনি যদি মানুষের কথা শুনে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতেন তাহলে কি আমরা তার এত সাফল্য দেখতে পেতাম? অবশ্যই না। বিল গেটস একবার একটা কথা বলেছিল, লাইফ ইজ হার্ড, অ্যাকসেপ্ট ইট। অর্থাৎ জীবন কঠিন, এটা মেনে নাও। আমরা অনেক সময় ভাবি যে সফল মানুষরা অনেক সহজেই সাফল্যের স্বাদ পান। এটা আসলে একটা ভুল ধারণা, কারণ প্রতিটা সফল মানুষ কষ্টের মধ্য দিয়েই যায়। আমরা সাধারণ মানুষেরা একটু জীবনে কষ্টের মুখ দেখলেই হতাশ হয়ে যাই। সেখানে এসব সফল ব্যক্তিরা কষ্টের সময় ধৈর্য ধারণ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। মানে কষ্টই শেষ নয়, কষ্টের দরজার অপর পাশেই রয়েছে সফলতা। মানে কষ্ট নামক দরজা অতিক্রম না করে আপনি কখনোই সফলতার দরজায় পৌঁছাতে পারবেন না। তোমরা অনেকেই জানো বা অনেকে জেনে থাকবে যে হীরা তৈরি হয় কয়েক হাজার টন চাপের মধ্য দিয়ে। একদিন এই কষ্টই তোমাকে এমন জায়গায় পৌঁছে দিবে যেখানে তুমি এতদিন পৌঁছাতে চেয়েছিলে। হ্যাঁ, এটাই তোমার সফলতার জায়গা। তাই এখন থেকে নিজেকে নিয়ে আফসোস করা বন্ধ করে দাও। তোমার কষ্টকে ভয় না পেয়ে বলো, আমি প্রস্তুত আর আমি সফলতার স্বাদ পেতে চাই, তাই আমি এই কষ্ট সহ্য করতে প্রস্তুত। তো ভিডিওটা এখন শেষ হতে যাচ্ছে। তো এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম আমি আব্দুল কাইয়ুম। তো এই মুহূর্তে যারা এই এত বড় ভিডিওর এই পর্যায়ে যারা এখনো দেখতেছো, সত্যি তোমরা একটা স্যালুট পাওয়ার যোগ্য। কারণ বর্তমানে কোনো মানুষের মনোযোগ এত থাকে না যে তারা একটা লম্বা ভিডিও দেখবে। বেশিরভাগ মানুষ ছোট শর্ট ভিডিও দেখে অভ্যস্ত। তো তুমি যদি এত দূরে এসে থাকো তাহলে বস তোমাকে একটা স্যালুট। তো আল্লাহ হাফেজ, আশা করি ভালো থাকো। আসসালামু আলাইকুম।